কোকিলের জন্ম গান শোনাবার জন্য, নাচ দেখাবার জন্য নয়। যদি কখনো বিউটি কন্টেস্টে নাম লেখাই, আপনাকে খুঁজে নেব। নমস্কার। কি বুঝলি? তুমি ঠিকই দিয়েছিলে গো। ভগবান রক্ত মাংস দিয়ে তোমায় আমায় দুজনকেই করেছেন, তবু দুজনের মধ্যে এত তফাৎ কেন বলতে পারো? একই জিনিস দিয়ে গড়লে কি দুটো জিনিস এক হয়? অরুণের ওপর তোমার তো রাগ কেন বলো তো? রাগটা অরুণের ওপর নয় বৌদি, রাগটা ওর বয়সের ওপর। কাগজে তো দেখছো একটা না একটা কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। যদি এরকম একটা কিছু এখানে ঘটে যায়, তখন তো কেঁদেও কুল কিনারা পাবে না। ওহ পিসি প্লিজ, তুমি থামবে? দাঁড়ান না। আমি কিন্তু আগে ডেকেছি। মোটেই না, আমি আগে ডেকেছি। কি হলো, আপনি উঠে বললেন যে? আমি তো উঠবই, কারণ ট্যাক্সটা তো আমি ডেকেছি। এ কিন্তু আপনার অন্যায় জুলুম। জুলুম তো আপনি করছেন। এই যে ট্যাক্সি দাদা, আপনি চুপ করে আছেন যে? বলুন ট্যাক্সিটা আগে কেটে গেছে। আমি এর মধ্যে নাই, আপনারাই ঠিক করেন। ঠিক করার কি আছে? আপনি মিটারটা ডাউন করুন তো, আমার তাড়া আছে। তারও তো আমারও আছে ম্যাডাম, তাই বলছি ঝগড়াঝাটি না করে একটা সমঝোতা করলে হয় না? আপনি যাবেন কোথায়? রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন? আমি তো ওইদিকে যাচ্ছি। চলুন ট্যাক্সিতে আমি আপনাকে নামিয়ে দেবো। তাহলে একটা কন্ডিশন, রবীন্দ্র সদন অবধি যা ভাড়া হবে ভাগাভাগি করে নেবো। সরি ম্যাডাম, অঙ্কতে আমি খুব কাঁচা। অনেক কষ্ট করে গুণ অবধি পৌঁছেছি, ভাগটা ঠিক আসে না। তাই বলছিলাম কি, ভাগাভাগিটা করে কি করে বলুন তো? সরি। এবার তাহলে মিটারটা ডাউন করি। হ্যাঁ, সোজা রবীন্দ্র সদন। অজস্র ধন্যবাদ, চলি। আচ্ছা। ট্যালেন্ট 92 সিঙ্গার কন্টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি রূপে আমরা বরণ করেছি গাদানি রেকর্ডস কোম্পানির জোনাল ম্যানেজার মাননীয় অনিমেষ চৌধুরী মহাশয়কে। আর প্রধান অতিথি রূপে যাকে বরণ করেছি তিনি হলেন বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক মাননীয় উদয় রাজ। এবার এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিতে আসছেন সুব্রত রায়, যিনি প্রতি বছর বহু আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে উপহার দেন নতুন নতুন প্রতিভা। আসুন সুব্রত বাবু। নমস্কার, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এই ট্যালেন্ট কন্টেস্টে যে দুজন শিল্পী স্বর্ণপদক পেয়েছেন তাদের আমি মঞ্চে আসতে অনুরোধ করব। প্রথমে আমি ডাকছি শ্রেষ্ঠ গায়িকা মিস কোয়েল সেন। মিস কোয়েল, সবাই আপনার গান শোনার জন্য অপেক্ষা করছেন। পুরস্কার পেয়ে আমি ধন্য, কিন্তু বিশ্বাস করুন আজ আমার গলার অবস্থা গান শোনাবার মতো নয়। আপনারা আমাকে ক্ষমা করবেন। এখন আপনাদের সামনে পুরস্কার নিতে আসছেন শ্রেষ্ঠ গায়ক অরুণ মুখার্জি। যে গানটি গেয়ে অরুণ বাবুর শ্রেষ্ঠ গায়কের সম্মান পেয়েছেন সেটি আপনাদের সামনে পরিবেশন করবেন, আর গানের সঙ্গে সহযোগিতা করবেন ম্যাডোনা গ্রুপ। গান কেমন লাগলো? অপূর্ব। হাতের কাছে একটা মালা থাকলে এক্ষুনি পরিয়ে দিতাম। বেশ তো, ওটা না হয় ডিউ রইল। ট্যাক্সিতে আসার সময় একবারও তো বললেন না আপনি এখানে আসছেন। সারাক্ষণ যেভাবে মুখ ঘুরিয়েছিলেন, কথাটা বলি কি করে? মুখটা আপনিই ঘুরিয়ে নিয়েছিলেন। সে তো ঝগড়ার ভয়। যে মানিয়ে নিতে পারে ঝগড়াতে তার ভয় কি? একটা রিকোয়েস্ট,
ফেরবার সময় ট্যাক্সি ভাড়াটা কিন্তু আমি দেব। কিন্তু আমার যে একটা জরুরি কাজ আছে ম্যাডাম। ও তাই বুঝি? চলি, নমস্কার। মিস কোয়েল, সুব্রত তো আপনাকে অফিস করে একবার ডাকছেন। চলুন। আসুন। কংগ্রাচুলেশনস মিস কোয়েল, বসুন। ধন্যবাদ। দেখুন, ট্যালেন্টকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ। এমন একটা গ্ল্যামারাস চেহারা নিয়ে আপনি ফিল্মে এলেন না কেন? তাহলে কি হতো? তাহলে ওই নাম আর দাম অনেক বেশি পেতেন। আপনার বোধহয় জানা নেই, কোকিলের জন্ম গান শোনাবার জন্য, নাচ দেখাবার জন্য নয়। যদি কখনো বিউটি কন্টেস্টে নাম লেখাই, আপনাকে খুঁজে নেব। নমস্কার। এই, কি বুঝলি? ওটা তুমি ঠিকই দিয়েছিলে গো। ওই মেয়ে একটি লাইনে এলে না একটু জ্বালিয়ে দেবে। নামটা ভালো করে লিখে নে। হ্যাঁ। ওর ভূগোল আর ইতিহাসটা আমার কুইক চাই। কাকামণি, হ্যাঁ? কন্টেস্ট আমি ফার্স্ট হয়েছি। এই দেখো, সোনার মেডেল। সোনার মেডেল? জানি মা, জানি তুই একদিন খুব বড় শিল্পী হবি। দেখে নিস, তোর এই কাকামণির আশীর্বাদ কোনোদিন মিথ্যে হবে না। মমতা, মমতা, কি হলো কি? সারের মতো চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? এই এই দেখো দেখো, কোয়েল গানে ফার্স্ট হয়ে আমার সোনার মেডেল পেয়েছে। তবে আর কি, ওই মেডেল ধুয়ে দিয়ে জল খাও, তাহলে পেট ভরে যাবে। কাকা, এসব আদি খেতে আমার একদম পছন্দ হয় না। হাক ডাক শুনে মনে হলো কোন চুলোয় বুঝে একটা চাকরি বাকরির জোগাড় হয়েছে। চাকরি বাকরি তো অনেক মেয়ে করে মমতা, এমন কাজ কজন মেয়ে করতে পারে? বাজারে এক কারি টাকা দে না। তোমার ওই সোহাগের যদি আক্কেল বিবেচনা থাকে, তাহলে কালই যেন ওটাকে বিক্রি করে নগদ টাকা এনে দেয়, বুঝেছ? ছি ছি মমতা, পুরস্কার পাওয়া সোনার মেডেল কখনো বিক্রি করতে আছে? আমার বাবার দেওয়া সোনার চুরিগুলো যখন এই সংসারের জন্য একটা একটা করে বিক্রি করতে হয়েছিল, তখন তো ছিছি করনি। দুটোই তো সোনা দিয়ে তৈরি, তাহলে তাহলে তফাৎটা কোথায় শুনি? ভগবান রক্ত মাংস দিয়ে তোমায় আমায় দুজনকেই গড়েছেন, তবু দুজনের মধ্যে এত তফাৎ কেন বলতে পারো? একই জিনিস দিয়ে গড়লে কি দুটো জিনিস এক হয়? হয় না, হয় না। বক্তৃতা না দিয়ে যত তাড়াতাড়ি পারো ওই আপদটাকে বিদায় করার ব্যবস্থা করো। দিতে কেন বলছো মমতা? ঘটককে তো বলেছি, উপযুক্ত পাত্র না পেলে মাকে তোর আমার ছাত্তার হাতে তুলে দিতে পারি না। যত সব আবেগ খেতা। তুমি কিছু ভেবো না কাকামণি, কাল সকালে আমি মেডেলটা বিক্রি করে টাকা এনে দেবো। না মা না, ও কাজ তুই করিসনি। তুমিও তো পুরস্কার পাওয়া কত দামি দামি জিনিস বিক্রি করে দিয়েছো কাকামণি। হ্যাঁ করেছি, দরকার হলে তুইও করবি। ওরে, দামি জিনিস মহৎ কাজে লাগাতে হয়, যাতে লোকে তোর সুনাম করে, প্রশংসা করে, প্রাণ ভরে আশীর্বাদ করে। মা, মা, ডাক্তারবাবু, মার কি হয়েছে? ঘন্টাখানেক আগে ওনার পেটে একটা পেন হয়, সেই থেকে উনি অজ্ঞান হয়ে যান। ইঞ্জেকশন দিয়েছি, খানিকক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, পেটের পেনটাও কমবে। এমন কেন হলো ডাক্তারবাবু? এক্সরে রিপোর্ট না পেলে কিছুই বলা যাবে না। মাকে ভালো করে দাও ঠাকুর। তুমি তো জানো পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই। তুমি তো কথা বলো না, তাহলে জিজ্ঞেস করতাম এভাবে হাসতে হাসতে এসে আজ আমাকে কেন কাঁদতে হলো, কেন কাঁদতে হলো ঠাকুর? এই দেখো বাপি, কাগজে অরুণদার ছবি বেরিয়েছে। তাই নাকি? কই দেখি দেখি। তাই তো। ট্যালেন্ট 92 সিঙ্গার কন্টেস্টে স্বর্ণপদক প্রাপ্ত দুই কৃতি শিল্পী অরুণ মুখার্জি ও কোয়েল সেন। ওয়ান্ডারফুল। আমি তোমায় বলে রাখছি মিনতি, অরুণ একদিন মস্ত বড় শিল্পী হবে।
বাপি, অরুণদার অনারে আমাদের বাড়িতে একটা গেট টুগেদার হলে কেমন হয়? এই শোনো, আমি কিন্তু ঝুমার সঙ্গে একমত। আমারও কোনো অমত নেই। অরুণকে তো তুমি চেনো, সে রাজি হবে বলে আমার মনে হয় না। তুমি শুধু দিনটা ঠিক করো বাপি, অরুণদাকে রাজি করানোর ভার আমার। ওকে, নো প্রবলেম। আচ্ছা দাদা, কলকাতা শহরে বয়স্ক গানের মাস্টারের বুঝি খুব অভাব? কেন বলতো? প্রথমত অরুণ হলো একটা ছোকরা মাস্টার, তারপর দুপুরে একটা অড টাইমে গান শেখাতে আসে। এর কোনো যুক্তি আছে? কেন সন্ধেবেলা আসতে পারে না? তুই তো জানিস সন্ধ্যাবেলা ওর পড়ার মাস্টার আসে। আর তাছাড়া সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস। লেখাপড়ার যখন এতই চাপ, তখন গান শেখার দরকারটা কি? পিসি প্লিজ। আচ্ছা, অরুণের ওপর তোমার তো রাগ কেন বলো তো? রাগটা অরুণের ওপর নয় বৌদি, রাগটা ওর বয়সের ওপর। কাগজে তো দেখছো একটা না একটা কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। যদি এরকম একটা কিছু এখানে ঘটে যায়, তখন তো কেঁদেও কুল কিনারা পাবে না। ওহ পিসি প্লিজ, তুমি থামবে? আজ আমি তোমার এক্সরে করাবই। তুই কেন শুধু শুধু অস্থির হচ্ছিস? আমি বলছি তো ভালো আছি আমি। ভালো আছো? ওষুধগুলো খাচ্ছ বলে ভালো আছো। ওই ওষুধগুলো বন্ধ করলে আবার যদি তোমার যন্ত্রণা বাড়ে? তুই মিথ্যেই ভয় পাচ্ছিস। আর কতদিন এভাবে ঘরে বসে থাকবি? গানের টিউশনিগুলো তো করতে হবে। তোমায় একা ফেলে যে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। সপ্তাহে একটা দিন যারা গান শেখে তারাও তো আশায় আশায় থাকে। এটা কেন বোঝো না মা? ওদের একটা মাস্টার গেলে ওরা 1000টা মাস্টার জোটাতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তো আর একটা মা পাবো না। পাগল ছেলে। আপনি? আরে অরুণ যে, এসো এসো, বসো। তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ, মানে কদিন আগে একটা গানের প্রতিযোগিতায় আমরা দুজনে বেস্ট সিঙ্গার হয়েছি। আর এই একই রকম মেডেল আমরা দুজনে পেয়েছি। অপূর্ব, আরো বড় হও বাবা। কই, তুমি তো এসব কথা বলনি মা। কাকামণি বলে দিয়েছিলেন পরিচয়ের প্রথম দিনে শুধু গান শুনিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে। তাই ভারী সুন্দর গেয়েছো মা। তোমার গানে প্রাণের ছোঁয়া আছে, যেমন কথা তেমনি সুর। এই গান গেয়েই বুঝি পুরস্কার পেয়েছো? না, এই গান উনি গেয়েছিলেন। আমার গাওয়া গানের চেয়ে অনেক সুন্দর, তাই শোনালাম। বাহ, চমৎকার। তোমার কাকামণিকে বলো আমি বিনা পারিশ্রমিকেই তোমায় গান শেখাবো। কিন্তু কাল তো আমি কলকাতা বাইরে চলে যাচ্ছি। আমি ফিরে এলে তোমরা যোগাযোগ করো, কেমন? গুরু গাড়ি থামাও, গুরু গাড়ি থামাও। আরে গাড়ি থামাও গুরু। ওই দেখো কোয়েল সেন, আরে ওই দেখো কোয়েল সেন। তোমার টোপটা গিলবে কি করে গুরু? ও তো অলরেডি বর্ষিতে গিতে গেছে। তাই নাকি? জেনে রাখ, বর্ষিতে গাতা মাছ পালিয়ে যেতে পারে, কিন্তু জালে ধরা পড়া মাছের পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কি হলো, বললেন না তো যে গান আপনি কোত্থেকে শিখলেন? আগে আপনি বলুন তো আমার গান কেমন লাগলো? গুরুজি যেখানে এত প্রশংসা করলেন, সেখানে আমি কি নিন্দে করে থাকতে পারি? গুরুজনেরা সান্ত্বনা দেবার জন্য ওরকম বলেই থাকে, কিন্তু আপনি তার নিছক সান্ত্বনা দেবেন না। তাহলে কি বা দিতে পারি? কেন, একটু অনুপ্রেরণা। যে নিজে প্রেরণা চায় সে কি কাউকে অনুপ্রেরণা দেয়? ভিখারি কি কাউকে ভিক্ষা দেয়? হার মানছি, কথায় আপনার সঙ্গে পারবো না।
একটা অনুরোধ রাখবেন? কি? কাকামণি অনেক করে আপনাকে যেতে বলেছেন, গেলে উনি খুব খুশি হবেন। আর আপনি? আমি খুব খুশি হয়েছি অরুণ। কোয়েলের কাছে তোমার কথা এত শুনেছি যে তোমাকে দেখার জন্য মনটা কেমন ছটফট করছিল। মমতা, মমতা, কেন? এই অরুণের জন্য একটু চা করে আনবে? নবাব নন্দিনী তো পাশেই দাঁড়িয়ে আছে, ওকে বলতে পারছো না? ওর গতরে কি বাদ ধরেছে? আমি চা করে আনছি। কাকাবু, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। ব্যস্ত হবো না? আজ প্রথম দিন তুমি আমার বাড়িতে এলে, এই সামান্য আতিথ্যটুকু যদি না করতে পারি নিজেকে যে বড় অপরাধী মনে হবে। ব্যাস ব্যাস, এক চামচই যথেষ্ট। আমার কি চিনির কল আছে নাকি যে আসবে তাকেই চা খাওয়াতে হবে? চিনি যেন বেশি হয়েছে। ওর কাকিমার কথা কিছু মনে করো না বাবা। অভাবে যে মানুষের স্বভাব এত বদলে যায় এ আমার ধারণা ছিল না। যত নির্যাতন ওই মেয়েটার উপর। লেখাপড়ে কত ভালো ছিল, ওর কাকিমার জন্যই বেচারি বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না। টাকা রোজগারের জন্য রাত দিন শুধু গানের টিউশনি করে বেড়ায়। আমারও পোড়া কপাল, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, 2 বছর আগে হঠাৎ লক আউট হয়ে গেল। তুমি বলো তরুণ, এ বাজারে চাকরি পাওয়া কি এতই সোজা? ব্যাকিং ছাড়া কি চাকরি বাকরি কোথাও পাওয়া যায়? আপনার চা। নাও, চাটুকু খেয়ে নাও। চায়ে বোধহয় চিনি কম, তাই না অরুণ? না না, ঠিকই আছে। আসলে কি জানেন কাকাবু, আন্তরিকতার সঙ্গে কেউ কিছু দিলে বিনা চিনিতেও মিষ্টি লাগে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।